আমাকে সাথ দিচ্ছে। আমি বলতে না, আমার মতন অনেক গ্রাম বাংলা থেকে আসা মানুষ এনার জন্য আজকে আমরা করে খেতে পাচ্ছি। যেহেতু দেখুন আজকের বাজারে খাবারটা হচ্ছে অনেক কিছু, শুধু খাবার বলতে না, উনি থাকার জায়গাও দেওয়ার। যদি থাকতে প্রবলেম হয়, ওনার নিজের বাড়ি আমাদেরই বন্ধু বান্ধবকে ছেড়ে দিয়েছে, তোরা থাক। মানে কলকাতার বাজারে বাড়ি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তবে আপনার নাম কি? আমার নাম স্বপন সুন্দর। এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা, আপনার তো অনেক প্রশংসা করলো দাদা, আপনি আমি বলছি মানে 14 বছর আগে এখানে এসেছিল গরিব ছেলে, মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমার ভালো লাগে। ও এসে আজকে বড় হয়েছে, পরোটা নিয়ে আসতো, আজকে 400-500 পরোটা আছে। এটাই বাড়িতে দুটো বোন আছে, বাবা আছে, ভাই আছে। আজকে ওদের কাছে ও করে ঘুরে খাওয়া দাওয়া আছে। পাশে দাঁড়িয়ে আমিও একদম একদম। আপনি পাশে থেকেছেন কিন্তু আপনাকে বলিনি, আপনাকে এখনো মনে করছে, এটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, একটু দাঁড়ান দাদা। আর আমি যেটা বলছিলাম দাদা, এরকম মানুষ যেন আমাদের মতো লোকের পাশে থাকে, যাতে আমরা মানে লোকের আর কি না হই, খেতে পারি। এবার আমি বলতে না, আমার মতন অনেক এখানে অনেক ছেলে আছে, তারা হয়তো বেলার দিকে আসে। দাদার মন মানসিকতা খুবই ভালো, খুবই একদম ভালো লোকের, ভালো মাইন্ডের মানুষ। আজও পর্যন্ত মানে যেমন আমাদের কোনো অন্যায় হলে আমাদের বকাও দেয়, শাসনও করে, নিজের বড় দাদার মতন, নিজের বড় একটা দাদার মতন গার্জিয়ান এর মতো। যদি কোনো সুবিধা অসুবিধা পড়ি, সাথে সাথে আমার একটা পার্সোনাল কাহিনী ওকে বলেছিল তাড়াতাড়ি নিয়ে আয়। আমার এটা বলছেন, আমার এটা খুবই পার্সোনাল। এরকম যেন লোকের পিছনে উনি থাকতে পারে, ওনাকেও যেন আমাদের কাছে থাকার মতন জায়গা ভগবান তৈরি করে দেয়। আমাকে যখন উনি দেখছে, ওনাকেও তো একজন দেখবে, সেরকম লোকজন উপরে ভগবান আছে, সে উনি ভগবান যেন ওনাকে দেখে। উনি বড় হতে পারলে আমরাও তো বড় হব, এটাই বলার ছিল। দাদা, আমাদের দাদা খুবই ভালো মানুষ এবং এখানকার একটা অত্যন্ত জনপ্রিয় লোক।